আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু wa asyhadu anna Muhammadan abduhu wa rasuluh. Ya ayyuhan nasu taqu rabbakumul ladzi khalaqakum min nafsin wahidah wa khalaqa minha zawjaha wa bassa minhuma rijalan katsiran wa nisaa. Wattaqullaha alladzi tasaaluna bihi wal arham innallaha kana 'alaikum raqiba. Ya ayyuhalladzina amanu taqullaha haqqa tuqatih wa la tamutunna illa wa antum muslimun. Ya ayyuhalladzina amanu taqullaha wa qulu qawlan sadida yuslih lakum a'malakum wa yaghfir lakum dhunubakum wa man yuti'illaha wa rasulahu faqad faza fawzan 'azima. قال الله تعالى في كلامه المجيد وسلطانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم إلى الآخر رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি। সম্মানিত উপস্থিতি, প্রশংসা করছি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিনের প্রতি, যার আনুগত্য, যার ইত্তেবা, যার আদর্শে আদর্শিত হওয়ার মধ্যে মানব জাতির রয়েছে ইহকালীন মুক্তি, পরকালীন শান্তি। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা সাল্লি আলাই। আজকের জুমায় সংক্ষিপ্ত পরিসরে আলোচনা পেশ করার চেষ্টা করা হবে আনুগত্যের স্বরূপ। আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য এবং মুসলিমদের আমির যিনি, শাসক যিনি, ইমাম যিনি হবেন, তার আনুগত্যের প্রয়োজনীয়তা। উক্ত বিষয়ের উপর গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল দিক নির্দেশনা প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আমরা সূরাতুন নিসা 4 নম্বর সূরার 59 নম্বর আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার সম্প্রদায়কে দেখে আমরা এখানে যারা বসা আছি আমরা সবাই ঈমানের দাবি করি, ঠিক কিনা? আমরা কেউ মুনাফিকির দাবি করি না, আমরা কেউ নিজেদেরকে বেঈমান বলি না, সবাই আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করি। তো আল্লাহ আপনাকে আমাকে ঈমানদার সম্প্রদায়কেই ডাক দিয়ে বলেছেন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহকে মেনে চলো। ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলেরও আনুগত্য করো, রাসূলকেও মেনে চলো। ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যারা নেতা, যারা আমির, যারা দায়িত্বশীল, তাদেরও আনুগত্য করো, তাদেরকেও মেনে চলো। সম্মানিত উপস্থিতি, ঈমানদার সম্প্রদায়কে ডাক দিয়ে এই আহ্বান আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, কিন্তু অধিকাংশ ঈমানদার, অধিকাংশ মুসলিম আল্লাহ ও রাসূলের আনুগত্যের স্বীকৃতি মৌখিকভাবে দেওয়ার পরেও বাস্তব জগতে, বাস্তব আমলে আল্লাহ ও রাসূলকে তারা মেনে চলে না। আমাদের সমাজে এমন অনেক ঈমানদার রয়েছে যারা আমিরবিহীন জীবন যাপন করছে, যাদের জীবনে কোনো আমির নেই, কোনো আমিরের আনুগত্য নেই। একজন ইমানদারের
ইমানের সৌন্দর্য হলো সে আল্লাহ ও রাসূলের আনুগত্য করবে। একজন মুসলমানিত্বের সৌন্দর্য হলো সে কোনো না কোনো আমিরের অধীনস্থ থাকবে, যে আমির তাকে কোরআন আইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। যদি তোমরা আল্লাহর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নাও, রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে জেনে রেখো আল্লাহ কোনো কাফেরকে ভালোবাসেন না। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই ইঙ্গিত দিলেন, যারা জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ ও রাসূলের আনুগত্য করে না তাদের ভিতরে কুফরি রয়েছে। আর যারা আল্লাহর সাথে কুফরি করে, রাসূলের সাথে কুফরি করে, ইসলামী শরিয়ার সাথে কুফরি করে, ওরা হলো কাফের। আল্লাহ এই সমস্ত কাফেরদেরকে ভালোবাসেন না। তাই আমাদের জীবনের প্রতিটি কাজে ও কর্মে আল্লাহ ও রাসূলের আনুগত্য জরুরি। যদি আল্লাহ ও রাসূলের আনুগত্য না করি তাহলে এটা কুফরির দিকে যাবে। আল্লাহ কোনো কুফরকারী কাফেরকে ভালোবাসেন না। সম্মানিত উপস্থিতি, আপনারা আমার দিকে মনোযোগ দেন, আমার কথাগুলোর দিকে মনোযোগ দেন। পিছনে যা হয় হোক, আপনাদের প্রতি এই আহ্বান আমি রাখি, এই মুনাশাদা আপনাদের প্রতি আমি করি, এটা আমার অনুরোধ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের 132 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াতিউল্লাহা ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের প্রতি রহম করা হবে, দয়া করা হবে, করুণা করা হবে। আজকে বিশ্বের মুসলিমদের চিত্র আপনাদের দৃষ্টিগোচরে রয়েছে। আপনারা দেখেছেন ফিলিস্তিনের মুসলিমরা কাফের মুশরিকদের কাছে কতটা দুর্বল। আপনারা দেখেছেন আরাকানের রোহিঙ্গারা কাফের মুশরিকদের কাছে কতটা দুর্বল। আপনারা দেখেছেন উইঘুরের মুসলিমদের কত লাজুক পরিস্থিতি। আপনারা দেখেছেন ভারতের কাশ্মীরের মুসলিমরা কত কষ্টে, কত নির্যাতন ও জুলুমের শিকার। এর কারণটা কি? সারা পৃথিবীতে মুসলিমরা এত দুর্বল হলো কেন? তাদের পরিস্থিতি এত লাঞ্ছনাজনক হলো কেন? এত লাজুক হলো কেন? এর কারণ একটাই, মুসলিমরা আল্লাহর নুসরত পাচ্ছে না, মুসলিমরা আল্লাহর রহমত পাচ্ছে না, মুসলিমরা আল্লাহর করুণা পাচ্ছে না। আর আল্লাহর রহমত ও করুণা থেকে বঞ্চিত হওয়ার একটাই কারণ, আমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য আমাদের জীবনে রাখি নাই। আল্লাহ ও রাসূলের আনুগত্যকে আমরা পাশ কাটিয়ে চলছি। এমনকি জুলুমের আমরা প্রতিবাদ করি, কাফের মুশরিকদের প্রতিবাদ করি, আল্লাহ ও রাসূলের আনুগত্যের বাইরে গিয়ে লেনিন, কার্ল মার্কস আর আব্রাহাম লিঙ্কনের আনুগত্যের মাধ্যমে। এই জন্য তো আল্লাহর নুসরত, আল্লাহর সাহায্য আমরা পাচ্ছি না। সারা পৃথিবীতে আমাদের এই লাজুক অবস্থা। এই জন্য আল্লাহ বলেন, তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো, তোমাদের প্রতি রহম করা হবে। মুসলিমরা যদি আল্লাহর রহম চায়, আল্লাহর করুণা চায়, অবশ্যই অবশ্যই তাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, শিক্ষা, সব দিক দিয়ে আল্লাহ ও রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে হবে। সূরা মাইদা, সূরা নিসা আপনারা পড়ে দেখবেন, সূরা নিসার 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, তার রাসূলের আনুগত্য করে, সেই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে ডুবিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াদখুলুল জান্নাহ এই শব্দ ব্যবহার করেননি যে আল্লাহ ও রাসূলের আনুগত্য করে সে জান্নাতে ঢুকবে, এ কথা আল্লাহ বলেনি। বরং আল্লাহ বলেছেন ইউদখিলহু জান্নাত, আল্লাহ তাকে জান্নাতে ডুবিয়ে দিবেন। সে জান্নাতে প্রবেশ করবে না, আল্লাহ তাকে জান্নাতে ডুবিয়ে দিবেন। তার মানে হলো যে আল্লাহ ও রাসূলের আনুগত্যের ভিতরে থেকে জিন্দেগি যাপন করে, জীবন যাপন অতিবাহিত করে, ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া আল্লাহর দায়িত্ব হয়ে যায়। কোন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হয় ঝর্ণা ধারা। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে। ওয়া যালিকাল ফাউজুল আযীম, আল্লাহ বলেন এটা হলো চরম সফলতা। একজন মানুষ পৃথিবীতে কত বড় স্থানে গেল,
কত বড় চাকরি পেল, বিসিএস ক্যাডার, সে কত বড় মাপের আসনে অধিষ্ঠিত হলো, কার কত শিল্প কলকারখানা হলো, কে কত টাকার মালিক হলো, কে কতগুলো বাড়ির মালিক হলো, এটা সফলতার নিদর্শন নয়। সফলতার নিদর্শন হলো যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে চলে গেল, এই ব্যক্তি হলো সফল কাম। আর এই সফলতা অর্জিত হবে আল্লাহ ও রাসূলের আনুগত্যের মাধ্যমে। আল্লাহ তাআলা সূরাতুন নিসার 69 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো, রাসূলের আনুগত্য করলো, এই ব্যক্তি ওই সমস্ত ব্যক্তিদের সাথী, ওই সমস্ত ব্যক্তিদের বন্ধু, ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গী যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন। আল্লাহ কাদের প্রতি অনুগ্রহ করেছেন? আল্লাহ অনুগ্রহ করেছেন নবীগণের প্রতি, আল্লাহ অনুগ্রহ করেছেন সিদ্দিকগণের প্রতি, আল্লাহ অনুগ্রহ করেছেন যারা আল্লাহর দ্বীনের জন্য, খেলাফার জন্য, মুসলিম উম্মাহকে আল্লাহর সার্বভৌমত্বের দিকে নিয়ে আসার জন্য শরীরে তাজা রক্ত মাটিতে ঢেলে দিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন। এই সমস্ত শহীদদের প্রতি আল্লাহ রহম করেছেন। আল্লাহ রহম করেছেন যারা ফরজ ইবাদতের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করেছে, আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ও রাসূলের আনুগত্য করলে কিয়ামতের ময়দানে ওই সমস্ত লোকদের সাথে থাকা যায় যারা নবী ছিল, যারা সিদ্দিক ছিল, যারা শহীদ ছিল, আর যারা আল্লাহর ওলি বান্দা ছিল। আল্লাহ বলেন, ওয়া হাসুনা উলাইকা রফিকা, বন্ধু হিসেবে এরা কতই না ভালো, কতই না উত্তম। সূরা আনফালের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো যদি মুমিন হয়ে থাকো। এখানে আল্লাহ ও রাসূলের আনুগত্যটাকে আল্লাহ তাআলা ঈমানের সাথে শর্তায়িত করলো ইন হরফের মাধ্যমে। যদি তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো তাহলে মুমিন থাকতে পারবে, ঈমানদার থাকতে পারবে। আর যদি আল্লাহ ও রাসূলের আনুগত্য না করো তাহলে তোমরা ঈমানদার থাকতে পারবে না। আনুগত্যকে ঈমানের সাথে শর্তায়িত করা হয়েছে। যেমন আমি একজনকে বললাম, তুমি যদি বাজারে যাও তাহলে আমি বাজারে যাব, তাকে একটা শর্ত দিয়ে দিলাম বাজারে যাওয়ার শর্ত। সেই শর্তটা কি? তোমাকে যেতে হবে, না হলে আমি যাব না। তো আল্লাহ বলেন, যদি তোমাদের ভিতরে আল্লাহ ও রাসূলের আনুগত্য থাকে তাহলে তোমরা ঈমানদার, আর যদি আল্লাহ ও রাসূলের আনুগত্য না থাকে তাহলে তোমরা বেঈমান। উক্ত সূরার 46 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলা, আল্লাহ ও রাসূলের আনুগত্য করো, ওয়ালা তানাজাউ, পরস্পর ঝগড়া করিও না, বিবাদে লিপ্ত হইও না, দল উপদলে ভাগ হইও না, আমি অমুক আমি তমুক। আল্লাহ ও রাসূলের আনুগত্যের বাইরে গিয়ে এইভাবে তোমরা মতবাদে জড়িয়ে পড়ো না, তাহলে কি হবে? ফাতাফশালু, তোমরা সাহসহারা হবে। ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের ক্ষমতা বিলুপ্ত হয়ে যাবে, তোমাদের ক্ষমতা নস্বাত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ফলশ্রুতিতে সারা পৃথিবীর অমুসলিম সম্প্রদায়ের হাতে তোমরা নির্যাতিত হবে, জুলুমের শিকার হবে, তোমাদেরকে গোলামে পরিণত করা হবে। তো আল্লাহ ও রাসূলের আনুগত্য না করার কারণে সারা পৃথিবীতে আমরাই মার খাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ও রাসূলের আনুগত্য না করলে তোমাদের আমল বাতিল হয়ে যাবে। সূরা মুহাম্মদ আয়াত 33 আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাক দিয়ে, আতিউল্লাহা, ও আমার ঈমানদার বান্দারা, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলকে বাতিল করিও না। আল্লাহ ও রাসূলের আনুগত্য জীবনের প্রতিটি কাজে না থাকলে আমল বাতিল হয়ে যাবে। আমাদের সালাত, আমাদের সিয়াম, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দান সদকা যা কিছু আছে সবকিছুকে আল্লাহ বাতিল করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 61 নম্বর আয়াতে স্পষ্ট ভাবে বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন মানুষদেরকে বলা হয় তোমরা আল্লাহর দিকে আসো, রাসূলের দিকে আসো, ওহীর দিকে আসো, ওহীর বিধানের দিকে আসো, অন্যান্য মতবাদ, সেকুলারিজম, কমিউনিজম, যত দল রয়েছে, যত মত রয়েছে, যত পদ রয়েছে মানব রচিত, সবকিছুকে ত্যাগ করো। আল্লাহ বলেন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, হে নবী আপনি মুনাফিকদেরকে দেখবেন আল্লাহ ও রাসূলের দিকে আসতে তারা বাধা
প্রদান করবে। অর্থাৎ আল্লাহ ও রাসূলের আনুগত্য না করা হলো মুনাফিকের নিদর্শন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর আনুগত্য মানেই হলো কোরআনকে মেনে চলা, রাসূলের আনুগত্য মানেই হলো হাদিসকে মেনে চলা, রাসূলের সুন্নাহকে মেনে চলা, তার আদর্শে আদর্শিত হওয়া। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার ৩৮ নম্বর আয়াতে, কুল্লাহবিতু মিনহা জামিয়া। আল্লাহ ইবলিসকে, আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে সবাইকে বের করে দুনিয়াতে নামিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর চিন্তা করলেন, যেই ইবলিস উস্কানি দিয়ে ফুসলিয়ে আল্লাহর অবাধ্য হতে আমাকে বাধ্য করলো, আল্লাহর রহমত থেকে আমাকে বঞ্চিত করলো, তার হায়াত হবে কিয়ামত পর্যন্ত। আমার সন্তানের হায়াত হবে কম, ইবলিসের অনেক অভিজ্ঞতা হবে, সে তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমার সন্তানদেরকে গোমরা করবে। আমার সন্তানরা কিভাবে ইবলিসের এই ষড়যন্ত্র থেকে বাঁচবে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই চিন্তার মাধ্যমে তাকে জানিয়ে দিলেন, হে আদম, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমার সন্তানদের কাছে আমি কিতাব পাঠাবো, আসমানি সিলেবাস যাবে তাদের কাছে, আসমানি গাইডলাইন যাবে তাদের কাছে। যদি তোমার সন্তানেরা আমার এই সিলেবাসকে মেনে চলে, আমার আসমানি কিতাবগুলোকে মেনে চলে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার সন্তানদের কোনো ভয় নেই, তোমার সন্তানদের কোনো চিন্তা নেই, তোমার সন্তানদেরকে শয়তান গোমরা করতে পারবে না। যদি তোমার সন্তানরা কোরআন হাদিস ভিত্তিক জীবন যাপন করে। অন্য আয়াতে এসেছে সূরা তাহা আয়াত ১২৩, আল্লাহ বলেছেন, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, শয়তান তোমার সন্তানদেরকে গোমরা করতে পারবে না, শয়তান তোমার সন্তানদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, যদি তোমার সন্তানেরা আমার হেদায়াবাণীর, আমার কোরআনের অনুসরণ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের ১৫৫ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন, হে দুনিয়ার মানুষ, এই কোরআন আমি বরকতময় করে অবতীর্ণ করেছি, ফাত্তাবিউ, তোমরা এই কোরআন মোতাবেক জীবন যাপন করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা, আমি তাকে দুনিয়াতে একটা অস্থিরতাময়, একটা পেরেশানিময়, একটা সংকীর্ণ জীবন দান করব। অর্থাৎ দুনিয়াতে যারা কোরআন বিমুখ হবে, রাসূল বিমুখ হবে, ওই ব্যক্তি দুনিয়াতে সুখে শান্তিতে থাকতে পারবে না, তার জানমালের নিরাপত্তা থাকবে না। আজকে আমাদের জানমালের নিরাপত্তা আছে, ডানে যাই, বামে যাই, সামনে যাই, পিছনে যাই, যেদিকে যাই না কেন সেদিকে প্রতারণা, ধোঁকা, সেদিকে আমরা লাঞ্ছনা আর অপমানের শিকার হই। কোথাও কোন মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয় না। সম্মানিত উপস্থিতি, আমরা এক অস্থিরতাময় জীবন যাপনে আছি। শুধু দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটা অনিরাপদ জীবন দান করবেন তাই নয়, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, যারা আল্লাহর কোরআন থেকে বিমুখ হবে, যারা ওহীর আদর্শ থেকে বিমুখ হবে, ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ অন্ধ করে তুলবেন। সে বলবে, রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, কেন আজকে আপনি আমাকে অন্ধ করে তুললেন? আমার তো চক্ষু ছিল, আমি তো সবকিছু দেখতেছিলাম। তখন আল্লাহ বলবেন, কাযালিকা আতাতাকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, দুনিয়াতে আমি তোমাকে কোরআন দিয়েছিলাম, দুনিয়াতে আমি তোমাকে কিতাব দিয়েছিলাম, দুনিয়াতে তোমার কাছে রাসূল গিয়েছিল, তুমি আমার কোরআনের ব্যাপারে, আমার রাসূলের ব্যাপারে অন্ধ ছিলে, তুমি বিভিন্ন সেকুলার মতবাদের পিছনে, বিভিন্ন কমিউনিজমের পিছনে, বিভিন্ন তন্ত্র মন্ত্রের পিছনে তোমার জীবনকে ধ্বংস করে দিয়েছো, আজ আমি তোমাকে ভুলে গিয়েছি। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, এখন বলুন তো, আমরা কি আল্লাহ এবং রাসূলের আনুগত্যের ভিতরে আছি? জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলকে মানি? আল্লাহ তাআলা বলেন, আর দুই একটা হাদিস এ ব্যাপারে, আয়াত এ ব্যাপারে বলি। সূরা
নিসা আয়াত হলো 115। ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। হেদায়েতের বাণী স্পষ্ট হওয়ার পরেও, কোরআন এবং সুন্নাহ মুসলিমদের কাছে বিদ্যমান থাকার পরেও যারা রাসূলকে অমান্য করে, রাসূলের আদর্শকে, রাসূলের রেখে যাওয়া জীবন ব্যবস্থাকে অপেক্ষা করে চলে, ওয়ায়াত্তাবি গায়রাল মুমিনিনা, এবং মুমিনদের পথ ব্যতি রেখে অন্য কোন পথে জীবন যাপন করে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা, আমি তাকে সেই বাতিল ফেরকাগুলোর দিকে চলার সুযোগ দেব, এরপর পরকালে আমি তাকে জাহান্নামে ডুবিয়ে দেবো। নাউযুবিল্লাহি মিন যালিক। তো রাসূলের আদর্শকে বাদ দিয়ে আপনি যে কারো আদর্শ গ্রহণ করতে পারেন, যে কারো মতবাদ গ্রহণ করতে পারেন, আপনি জীবন যাপন করতে চাইলে করতে পারবেন, কিন্তু পরকালে অপেক্ষা করতেছে জাহান্নাম। আল্লাহ তাআলা সূরাতুন নূর 24 নম্বর সূরার 63 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি, ওই সমস্ত ব্যক্তিদের সতর্ক হওয়া উচিত, সাবধান হওয়া উচিত যারা জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলের আদর্শকে, রাসূলের রেখে যাওয়া সুন্নাহকে, রাসূলের রেখে যাওয়া রীতিনীতিকে অপেক্ষা করে পাশ কাটিয়ে চলে। এই সমস্ত লোকদের সতর্ক হওয়া উচিত, আনতুসিবাহুম ফিতনা, দুনিয়াতে তাদেরকে ভূমিকম্প গ্রাস করবে, দুনিয়াতে তাদেরকে ঘূর্ণিঝড় গ্রাস করবে, দুনিয়াতে তাদেরকে ভূমিধস গ্রাস করবে, দুনিয়াতে তাদেরকে বিভিন্ন ধরনের দুর্ভিক্ষ গ্রাস করবে, তাদের উপর নেমে আসবে আসমানি ও জমিনি বিভিন্ন বালা মুসিবত, ওয়ায়ুসিবাহুম আযাবুন আলিম, আর পরকালে তাদের জন্য অপেক্ষা করতেছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে আজকে দুনিয়াতে যে সমস্ত বিপদ আপদ আপতিত হচ্ছে, এই বিপদ আপদ গুলোর একটাই কারণ, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবন চলার পাথর হিসেবে গ্রহণ করি নাই। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলে দিয়েছেন সূরা নিসার 65 নম্বর আয়াতে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, হে নবী আপনার রবের কসম, ওই সমস্ত লোকেরা কোনোদিন মুমিন হতে পারবে না, কখনোই ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তারা তাদের প্রতিটি কাজে, প্রতিটি কর্মে, প্রতিটি বিরোধে, প্রতিটি সমস্যায় আপনার কাছ থেকে অর্থাৎ কোরআন এবং হাদিস থেকে সমাধান নিবে না, তারা কখনো ইমানদার হতে পারবে না। বাংলাদেশের আদালতগুলোতে 46 লক্ষ মামলা চলমান আছে। কত লক্ষ? 46 লক্ষ মামলা চলমান আছে। এই মামলাগুলো আমেরিকার খ্রিস্টানরা তো এসে করে নাই, ভারতের হিন্দুরা তো এসে করে নাই, জাপানের নাস্তিকরা তো এসে করে নাই, বাংলার মুসলিমরাই তো করেছে। করেছে কি করে নাই? আচ্ছা বলেন তো, আমাদের দেশীয় আদালতগুলো কোরআন এবং হাদিসের উপর ভিত্তি করে কি ফয়সালা দেয়? তো আপনারা যারা মামলা করলেন, আপনারা কি আল্লাহ এবং রাসূলের আনুগত্যে আছেন? কারণ মুসলিম তাদের সমস্ত সমস্যার সমাধান কোরআন এবং হাদিস থেকে নেবে, ঠিক কিনা? তাহলে আপনারা কোরআন এবং হাদিসকে পাশ কাটিয়ে কেন মানব রচিত বিধানের কাছে বিচার চাইলেন? আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, হে নবী আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেছেন যারা দাবি করে যে আমরা কোরআনকে মানি, এরপরও তারা ওই সমস্ত লোকদের কাছে বিচার চায় যারা কোরআন এবং হাদিস ভিত্তিক বিচার করে না? তাহলে আপনার সমস্যার সমাধান কিভাবে হবে? আপনার থাকতে হবে আমির, আপনার থাকতে হবে ইমাম। আমি আগেই বলেছিলাম বাংলাদেশের অধিকাংশ মুসলমান আমিরবিহীন জীবন যাপন করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে তার আনুগত্য, রাসূলের আনুগত্যের পরপরই বলেছেন, ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা তোমাদের আমিরেরও আনুগত্য করো। আজ থেকে 6 মাস আগেই যদি আমাকে কেউ প্রশ্ন করতো যে আপনার কি কোনো আমির আছে, আমি বলতাম না, আমার কোনো আমির নেই। সম্মানিত উপস্থিতি, আমিরবিহীন জীবন যাপনের কুফল কি? ইনশাআল্লাহ আমরা এই বিষয়টি সমাধান করব। খুতবা পড়া শেষ হবে 40, সময়টা তো খুব কম হয়ে গেল।
ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আমরা কথা বলতেছিলাম আল্লাহ ও রাসূলের এবং আমিরের আনুগত্যের প্রয়োজনীয়তা কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে চলে যাবে, ইল্লা মান আবা, তবে আমার ওই উম্মতেরা জান্নাতে যেতে পারবে না যারা আমাকে অস্বীকার করেছে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, আল্লাহর নবী আপনারই উম্মত আবার আপনাকে অস্বীকার করতে পারে? কিভাবে তারা আপনাকে অস্বীকার করতে পারে? এরা কারা? আল্লাহর নবী আমাদেরকে বলুন। আল্লাহর নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে মেনে চলেছে, আমার আনুগত্য করেছে, সে জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাত আবা, আর যে আমাকে অস্বীকার করেছে, যে আমার আনুগত্য করে না, আমাকে অস্বীকার করেছে, সেই জাহান্নামে যাবে। সেই আমাকে মানে না, যে আমার আনুগত্য করে না, আমার নাফরমানি করে, সেই আমাকে অস্বীকার করেছে, সেই জাহান্নামে যাবে। আর যে আমাকে মেনে নিয়েছে, সে জান্নাতে যাবে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারা মেনে নিয়েছে আর কারা মেনে নেয়নি, একটু মনোযোগ দেন। উম্মুল হুসাইন রাদিয়াল্লাহু আনহা বলেন, বিদায় হজের ভাষণে আল্লাহর নবী বলেছিলেন, ইন উম্মিরা আলাইকুম আবদুন মুজাদ্দাউন আসওয়াত, ও আমার সাহাবীরা শোনো, যদি তোমাদের উপর কাউকে শাসক নিযুক্ত করা হয়, আমির নিযুক্ত করা হয়, ইমাম নিযুক্ত করা হয়, আর সেই ইমাম যদি দেখতে বিশ্রী হয়, কালো হয়, নিচু বংশের হয়, তবে ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহ, তোমাদেরকে যদি আল্লাহর কিতাব দিয়ে পরিচালিত করে, ফাসমাউ লাহু ওয়াতিউ, এমন ছোট বংশের কুৎসিত চেহারার ইমামকেও আমিরকেও তোমরা মেনে চলো, তার কথা শোনো। তো আগের হাদিসটি, যে হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেছেন, ও আমার সমস্ত উম্মতেই জান্নাতি, তবে যে আমাকে মানে না সে জাহান্নামী। সাহাবীরা বললেন, কারা আপনাকে মানে না? আল্লাহর নবী বললেন, যে আমার আনুগত্য করে সে জান্নাতি, আর যে আমার আনুগত্য করে না সে জাহান্নামী। আল্লাহর নবী বললেন, যে তোমরা আমিরকে মেনে নাও। অর্থাৎ যদি তিনজন ব্যক্তি কোথাও যায়, তিনজনের ভিতরে একজন আমির থাকতেই হবে। এটা কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। যদি পাঁচজন ব্যক্তি বসে কোথাও গল্প করে, এই পাঁচজন ব্যক্তির ভিতরে একজন আমির নিযুক্ত করতে হবে। অর্থাৎ কোন মুসলমান আমিরবিহীন জীবন যাপন করতে পারে না। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মান আতাআনি ফাকাত আতা আল্লাহ, যে আমার আনুগত্য করে সে মূলত আল্লাহরই আনুগত্য করে। ওমান আসানি ফাকাত আসাল্লাহ, আর যে আমার অমান্য করে, আমার নাফরমানি করে, সে মূলত আল্লাহরই নাফরমানি করে। অতঃপর আল্লাহর নবী বলেন, ওয়া মাইয়ুতিল আমির ফাকাত আতাআনি, যে ব্যক্তি আমিরের আনুগত্য করে সে আমি নবী, আমি মুহাম্মাদের আনুগত্য করে। ওয়া মাইয়াসিল আমির ফাকাত আসানি, আর যে ব্যক্তি আমিরকে মানে না, যার জীবনে কোনো আমির নেই, সে মূলত আমি নবীকে মানে না। তো আল্লাহর নবী কাদেরকে জাহান্নামী বলেছেন, কাদেরকে জান্নাতি বলেছেন? ওই ব্যক্তি জান্নাতি যে আমিরের আনুগত্যে আছে, আর ওই ব্যক্তি জাহান্নামী যে আমিরের আনুগত্যের বাইরে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, মান খরাজা মিনাত তাআ ওয়া ফারাকাল জামাআ, যে ব্যক্তি আমিরের আনুগত্য থেকে হাত গুটিয়ে নিল, অর্থাৎ যার জীবনে কোনো আমির নেই, যে ব্যক্তি সংঘবদ্ধ জীবন যাপন করে না, যে ব্যক্তি মুসলিমদের জামাআত থেকে বিচ্ছিন্ন একাকী জীবন যাপন করে, যে ব্যক্তি সংগঠনের অধীনে নয়, যে ব্যক্তি কোনো আমিরের অধীনে নয়,
আমির বিহীন কেউ মারা গেলে তার মরণটা হবে জাহিলিয়াতের উপর, ইসলামের উপর নয়। তার মরণ হবে জাহিলি যুগের কাফের মুশরিক আব্দুল্লাহ বা আবু জাহেল, উতবা, সাইবা, আবুল হাবের মতন। তার মরণ আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের মতো হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খলাআ ইয়াদাম মিন তাআ, যে ব্যক্তি আমিরের আনুগত্য থেকে বের হয়ে যাবে, লাকিয়াল্লাহ ইয়াউমাল কিয়ামা, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায়, ওয়ালা হুজ্জাতা লা, যে আল্লাহর কাছে মুক্তির জন্য প্রমাণ পেশ করবে, এই প্রমাণ তার থাকবে না। আমিরবিহীন বিচ্ছিন্ন জীবন যাপন করে যারা মারা যাবে, ওই ব্যক্তি আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াবে, অথচ তার মুক্তির পক্ষে কোনো সনদ নেই। তো আল্লাহর কাছে যদি আমরা পরিত্রাণের, নাজাতের আবেদন পেশ করি, তাহলে আমরা দলিল প্রমাণ পেশ করতে বাধ্য হব। আল্লাহ আমাদের কাছে দলিল চাবে। দলিল কি? আল্লাহ, আমি ওই আমিরের, ওই ইমামের আনুগত্যের ভিতরে ছিলাম, যে আমাকে কোরআন ও সুন্নাহ ভিত্তিক পরিচালনা করেছিল, আমার সমস্ত সমস্যার সমাধান করেছিল। ওই আমির, যে আমির দেশের শাসক হয়ে আছে, যদি কোনো ভূখণ্ডে আল্লাহর সার্বভৌমত্ব কায়েম না থাকে, তাহলে ওই ভূখণ্ডে যে আমির ওহির বিধানের দিকে মানুষদেরকে ডাকে, ওহির বিধান কায়েম করার জন্য মানুষদেরকে আহ্বান করে, এমন আমিরের আনুগত্যের ভিতরেও থাকতে হবে। যে আমির আল্লাহর জমিনে মানব জাতিকে খেলাফার অধীনে নিয়ে আসতে চায়, এমন আমিরের আনুগত্যের ভিতরে থাকতে হবে। যদি আমরা এমন আমিরের আনুগত্যের ভিতরে থাকতে পারি, তো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ থেকে নাজাত পাওয়ার জন্য এটা দলিল। আর আমিরবিহীন মারা গেলে পরকালে মুক্তির জন্য কোনো দলিল থাকবে না। আল্লাহর নবী বলেন, ওয়া মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বাইআ ফামাতা মানিতাতান জাহিলিয়া, যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যে তার গর্দানে কোনো আমিরের বায়াত নেই, একজন আমির যার কাছে বায়াত নিয়েছি, আজ থেকে আপনার কথা মতো কোরআন ও সুন্নাহর উপরে চলবো, আপনার আনুগত্য করব, এইভাবে কোন আমিরের কাছে বায়াত নাই, বায়াতবিহীন যে ব্যক্তি মারা গেল, আল্লাহর নবী বলেন, মাতা মিতাতান জাহিলিয়া, তার মরণটাও হবে জাহিলিয়াতের উপর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জামাআতু রাহমা ওয়াল ফুরকাতু আযাব, এই দুনিয়ার মানুষেরা শোনো, সংঘবদ্ধ জীবন যাপন করা, আমিরের অনুকূলে জীবন যাপন করা আল্লাহর রহমতের কারণ, আর আমিরবিহীন জীবন যাপন করা, বিচ্ছিন্ন জীবন যাপন করা, এটা হলো আযাবের কারণ, শাস্তির কারণ, দুনিয়াতে লাঞ্ছনা অপমানের কারণ। এই জন্য আবু উবাইদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, বাইয়ানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত করেছিলাম, কারণ সে সময়ে আমির ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবীর ওফাতের পরে আমির ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তার ওফাতের পরে আমির হয়েছেন ওমর রাদিয়াল্লাহু আনহু। এইভাবে আমিরত্ব চলে আসতেছে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী। অঞ্চল ভিত্তিতে এখন আমির ভিন্ন ভিন্ন হয়েছে, তবে ওই আমির নিযুক্ত করতে হবে যে আমির কোরআন ও সুন্নাহর পক্ষে, যে আমির সমাজকে শিরক ও বেদাত মুক্ত করতে চায়, যে আমির কোরআনে আল্লাহর ভূখণ্ডে ওহির বিধান কায়েম করতে চায়। তো উবাইদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা আল্লাহর নবীর কাছে বায়াত করেছি। কিসের বায়াত? আলা সামঈ ওয়াত তাআতি, আমরা আমিরের কথা শুনবো, আমিরের কথা মানবো, ফিল উসরি ওয়াল ইউসরি ওয়াল মানশাতি ওয়াল মাকরাহি, সুখে থাকি, দুঃখে থাকি, আরামে থাকি আর কষ্টে থাকি, যে অবস্থায় থাকি না কেন, যে পরিস্থিতি দাঁড়াক না কেন, সদা সর্বদা সব সময় সার্বক্ষণিক সর্ব জায়গায় আমিরের আনুগত্য করব। ওয়া আলা আসরাতিন আলাইনা,
আমির যদি আমাদের উপর অন্য কাউকে প্রাধান্য দেয়, আমরা ধৈর্য ধারণ করব, কখনো আমিরের নাফরমানি করব না, তার বিরুদ্ধে যাব না, মানববন্ধন করব না। হতে পারে আমির আমাকে অপসারণ করে আমার জায়গায় আরেকজন যোগ্য ব্যক্তিকে নিয়ে এসেছে, দলীয় ক্রন্দন ক্ষমতার লোভে পড়ে আমরা আমিরের বিরুদ্ধে যাব না। অতঃপর আল্লাহর নবী বলেন, ওয়ালা আল্লাহ নুনাজিয়াল আমরা আহলা, আমির যতক্ষণ পর্যন্ত কোরআন ও সুন্নাহ ভিত্তিক আমাদেরকে পরিচালনা করবে, ততক্ষণ পর্যন্ত আমিরের বিরুদ্ধে বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ কোন কথা আমরা বলবো না। ওয়া আলা আন নাকুলা বিল হাক্কি আইনামা কুন্না, আমিরের আনুগত্যের ভিতরে থেকে যেখানেই থাকি না কেন সেখানেই আমরা হক কথা বলবো, সত্য কথা বলবো। ওয়ালা নাখাফু ফিল্লাহি লাউমাতা লাইম, এই ক্ষেত্রে আমরা কোন নিন্দুকের নিন্দাকে পরোয়া করব না। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু শেষ হয়ে গেল, আমি আবার শুরুর দিকে ফিরে যাচ্ছি। আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আর আল্লাহ ও রাসূলকে সামনে রেখে, কোরআন এবং হাদিসকে সামনে রেখে যে আমির তোমাদের নেতৃত্ব দেয় সে আমিরেরও আনুগত্য করো। আমি সংক্ষিপ্ত করে বলতেছি, আল্লাহ ও রাসূল এবং আমিরের আনুগত্য না থাকলে দুনিয়াতে মুসলিমরা কখনো কোন সময়ের জন্য যে লাঞ্ছনার শিকার হয়েছে, যে বঞ্চনার শিকার হয়েছে, তাদের যে লাজুক পরিস্থিতি, অমুসলিমদের দ্বারা তারা যে গোলামি পরিণত হয়েছে, এই গোলামির ঝিঞ্জিরকে, এই লাঞ্ছনার ঝিঞ্জিরকে কখনোই তারা ভেঙে ফেলতে পারবে না। অতএব আমরা যদি আবার আমাদের হারানো গৌরব ও কর্তৃত্ব ফিরে পেতে চাই, সংঘবদ্ধ জীবন যাপন করব, আমিরের আনুগত্যের ভিতরে থাকবো, শিরক ও বেদাতের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করব। ইনশাআল্লাহ একদিন আল্লাহ রাব্বুল আলামিন সমাজকে শিরক ও বেদাত থেকে শুরু করে কাফের, মুশরিক, মুরতাদদের আগ্রাসী হস্তক্ষেপ থেকে মুসলিম উম্মাহকে রক্ষা করবেন, নাজাত দেবেন, যদি আমরা সূরা নিসার এই 59 নম্বর আয়াতের আদলে জীবন যাপন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ ও রাসূলের আনুগত্যে কোরআন ও সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে ওই আমিরের কাছে বায়াত নিয়ে তার আনুগত্য ঠিকভাবে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহুর কথা মতো করার তৌফিক দান করুক, যে আমির আমাদেরকে কোরআন ও সুন্নাহর আলোকে পরিচালিত করে, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝখান থেকে যারা অসুস্থ তাদেরকে সুস্থতার ব্যবস্থা করে দিক, আমিন। আমাদের মাঝখান থেকে যারা চলে গিয়েছেন তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচায় পরিণত করে দিক, আমিন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মুসলিম উম্মাহকে সংঘবদ্ধ হওয়ার তৌফিক দান করুক, তাদের মধ্যে ঐক্য দান করুক এবং তাদেরকে তার রহমতের কোলে আবৃত করে নিক, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।